প্রিয়া মামনি, মামনি, হ্যাপি বার্থডে টু ইউ। আর একটু আদর করো না মা। সর্বনাশ, কি হয়েছে? শিং শিং বলছি, দাদি বলেছে মাথায় মাথায় একবার ঠোকর খেলে শিং গজায়, তাই দুবার খেলাম। আচ্ছা মা, আমার মাথায় যদি বড় বড় দুটো শিং গজাতো তাহলে দেখতে কেমন লাগতো? যত সব অলক্ষণের কথা। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে, সবাই তোর জন্য অপেক্ষা করছে। এখন তো কেবল সকাল, এখনই কেক কাটবো নাকি? কেক কাটবি সন্ধ্যায়, তুই কি ভুলে গেছিস মা? এইবারে সবাই বছরে একটা দিন সকালে ঘুম থেকে উঠে তোর মুখ দর্শন না করে কেউ কোনো কাজ করে না, আর সেই দিনটা হলো তোর জন্মদিন। তোর দাদি কি করেছে শুনবি? নিজে মার্কেটে গিয়ে ইয়া বড় একটা পুতুল কিনে এনেছে। ওই প্রিয়া দাদু ভাই, এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। মায়ের কাণ্ড দেখেছো ভাইজান? মনে হচ্ছে তোমার মেয়ে এখনো সেই ছোটটিই রয়ে গেছে। কি যে কস না ছোট, এখনো মা আমাকে মনে করে দুধের বাচ্চা। মা ওই রকমই। বড় বৌমা, বড় বৌমা, প্রিয়াকে নিয়ে এসো। তোরা ভালো করে তাকিয়ে দেখ, আমার দাদু ভাইকে মনে হচ্ছে সাক্ষাৎ দেহের পরে। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে ধর, হ্যাপি বার্থডে টু ইউ। এই লও মা, তোমার লেগা ডায়মন্ডের নেকলেস। এই লও আমার তরফ থেকে স্বর্ণের মুকুট আর বাজুবন। প্রিয়া, সবাই আমাকে কত কিছু দিল, ছোট চাচু আমাকে কিচ্ছু দিল না। ছোট চাচু আমাকে একটুও ভালোবাসে না। আর রাজকন্যার গলায় টাকার মালা। চাচু, চাচু, এত টাকা! আরে এটা তো কিছুই না, তোর জন্য নিজের জীবনটাও আমি হাসি মুখে দিয়ে দিতে পারি। তুই যে আমার কলিজার টুকরা। যা বেটা, এবার বান্ধবীদের নিয়ে যত খুশি আনন্দ কর, যা। সেদিন তুমি তোমার ছোট চাচার ভয় দেখিয়ে আমার গালে থাপ্পড় মেরেছিলে, বলেছিলে তোমার ছোট চাচাকে দেখে এই শহরের সমস্ত গুন্ডা মাস্তান ভয় পায়। আজ দেখবো তোমার কোন চাচা তোমাকে বাঁচায়। এই, মারো কে? এটা শুনুন। কি করে? জান, বেলা কত হলো খেয়াল আছে?
নাস্তা খেতে হবে না? ভীষণ খিদে পেয়েছে, চলো খেয়ে নি। তুই খেয়ে নে, হাতের কাজ শেষ করে পরে আমি খাবো। আমাকে দুঃখ দিতে তোমার খুব ভালো লাগে তাই না? তুমি ছাড়া আমার কি আছে বলো? তুমি হচ্ছে আমার জান। ঠিক আছে। হাই হাই, মেয়েটার কি কোনো লজ্জা শরম নেই? আমার জানের বুকের মধ্যে ঢুকে পড়েছে। আরে ওই বুকের মধ্যে থাকবো তো আমি। গুন্ডার আমাকে তাড়া করেছে, প্লিজ আমাকে বাঁচান। যা ভেবেছিলাম তা তো নয়, একটু দেখছি রীতিমতো সন্ত্রাস। এই! আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এসো না, এসো। আমাকে বাঁচান। চল ময়না। কোথায়? বারে, এই না বললে খিদে পেয়েছে? গুন্ডারা একটা মেয়েকে তোমার বুকের ভিতর থেকে টেনে বের করে নিয়ে যাচ্ছে, তাকে উদ্ধার না করে তুমি আমার খাওয়ার চিন্তা করছো? দেখ বাপ, ফালতু ঝামেলায় জড়িয়ে ওই গুন্ডাদের হাতে আমি মার খেতে পারবো না। হুঁ, তুমি কি কাপুরুষ নাকি? একটা মেয়ের ইজ্জত তুমি বাঁচাতে পারবে না? ও তুই বুঝবি না। আমি কিছুই বুঝতে চাই না। ভুলে যাচ্ছ কেন? আমি একটি মেয়ে। আর যদি আমার এই অবস্থা হতো তাহলে তো ঠিকই তোমার এই জানকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়তে। যদি না যাও আমার কসম। কসম দিস না, কসম দিস না। যাবো। যাও না। ঠিক আছে। 1 2 3 ছাড় আমাকে। ছাড় বলছি। গাজীপুরের বাদল গুন্ডা না? কি করবো? সচিন টেন্ডুলকারের 4 আর আফ্রিদি ছক্কা মারো। ছক্কা। কি হলো? পেয়েছি। থার্ড আম্পায়ার। এই, তোদেরকে আমি 3টি কারণে মারলাম। নাম্বার 1, একটা মেয়েকে তোরা অপহরণ করতে চেয়েছিলি। নাম্বার 2, ময়না তোদেরকে মারতে বলেছে। নাম্বার 3, এখন মনে নেই, পরে বলবো। জান চল ময়না। চলো। হ্যাঁ, আপনার মাথা আমার মাথার সাথে ঠোকর না লাগালে যে আমার মাথায় শিং যাবে। শিং?
চেহারা তো সুন্দর মনে হচ্ছিল। এক চোখাতে শিং গজায়, দুই চোখাতে শিং গজায় না। যাক বাবা, মাথার উপর দিয়ে গেছে। শুধু ওদিকেই তাকিয়ে থাকবি? এবার আমাদের দিকে একটু তাকা। কি রে, হাসছিস কেন? হাসছি তোর চেহারা দেখে। দেখি, মনে হচ্ছে আমার চেহারা তোরা নতুন দেখছিস। নতুন নয়, মুখে কালি মেখে তুই একেবারে ভূত হয়ে গেছিস। এই, তোদেরকে আমি 3টি কারণে মারলাম। নাম্বার 1, একটা মেয়েকে তোরা অপহরণ করতে চেয়েছিলি। নাম্বার 2, ময়না তোদের মারতে বলেছে। নাম্বার 3, এখন মনে নেই, পরে বলবো। ও দাদু ভাই, সাজগুজ পরে করবি, আগে দুধটা খেয়ে নে। এই, কে তুমি? এখানে ঢুকলে কি করে? দাদি, দাদিমা, দাদিমা, আমি প্রিয়া। প্রিয়া, তোর মুখে তো কালি এলো কোত্থেকে? না মানে, বল, কে তোর মুখে কালি লাগিয়ে দিয়েছে? কারে তোমার সাহস? আজ এটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। চল চল আমার সাথে। আয় আয় আমার সাথে। তোর মুখে যে কালি দিয়েছে তার হাত যদি আমি ভেঙে না দেই। এই যে সারাদিন শুধু খাওয়া আর বসে বসে টেলিভিশন দেখা। বলি, সংসারে কি কারো কোনো কাজ নেই? ছেলেদের বলবো টেলিভিশনটা যেন ভেঙে ফেলে। এমন ভাবে চিৎকার করছেন মনে হচ্ছে বিরাট অপরাধ করে ফেলেছি। অপরাধ করো নেই, 10টা না 5টা না, বাড়িতে একটা মাত্র মেয়ে, তার দিকে কার কোনো নজর নেই। ভালো করে তাকিয়ে দেখো, মেয়েটার মুখে তারা যেন কালি লাগিয়ে দিয়েছে। কি রে, তোর মুখে কালি লাগলো কি করে? আসলাম, আব্বা, নরসের, তোরা কোথায়? শীঘ্র এদিকে আয়। কি হয়েছে মা? কি কি হয়েছে মা? কি হয়েছে? সর্বনাশ হয়েছে, তালুকদার বাড়ির মেয়ের মুখে কালি। এই দেখ। তোর এই অবস্থা কি করে হলো বেটা? বল বেটা, কার এত বড় সাহস? কে তোর মুখে কালি দিয়েছে? বল বেটা। আমি কইতেছি, গাজীপুরের বাদল গুন্ডা, আমি নিজ চোখে দেখছি। জল বললো আপামনি হাত ধরে টানাটানি করতেছে। তালুকদার বাড়ির ইজ্জতের উপর হাত। ওই গুন্ডাদের তোরা এমন ভাবে মারবি, ওরা যেন সারা জীবন হাসপাতালে পঙ্গু হয়ে পড়ে থাকে। এই জোরে ডল, এবার সত্যি সত্যি আমি প্রিয়াকে কিডন্যাপ করব। এমন কথা আর কখনো মুখে আনবেন না। প্রিয়ার ছোট চাচাকে আপনি চেনেন না, জানতে পারলে দুনিয়া থেকে উধাও করে দেবে। এই বাদল আমার নাম, গাজীপুরের সবচেয়ে বড় রংবাজ আমি। প্রিয়াকে কিডন্যাপ করে ওকে আমি বিয়ে করবই। কি চাই? তালুকদার বাড়ির মেয়েকে কিডন্যাপ করে বিয়ে করবি, শুয়োরের বাচ্চা। ভাড়াটি গুন্ডাগুলোর জন্য সত্যি আমার খুব মায়া হচ্ছে। টাকা দিলাম একবার, কিন্তু মার খেলো দুবার। তোর চাচার ওদের ট্রেস করলো কিভাবে? আমাদের বাড়ির চাকরটা দেখে ফেলেছিল, সেই বলে দিয়ে। তোর রুমালটা ময়লা। ময়লা না, ময়লা না, অলংকার। অলংকার? আমার মুখে যে কালি লেগেছিল, এই হচ্ছে সেই কালি।
একটা কথা বলবো প্রিয়া? বল না। তোর আর আকাশের মধ্যে রয়েছে অনেক বড় ব্যবধান। সামান্য একজন মেকানিক কি আছে ওর? ওর মতো একটা সাধারণ ছেলের কাছে প্রেম ভিক্ষা চেয়ে নিজেকে তুই আর ছোট করিস না। পবিত্র প্রেমের কারণে কেউ কখনো ছোট হয় না। আকাশের ভালোবাসা পাওয়ার জন্য দরকার হলে সারা জীবন আমি সাধনা করব। তুই সত্যি পাগল হয়ে গেছিস। আসলেই আমি পাগল হয়ে গেছি, প্রেমের পাগল, ওর ভালোবাসার পাগল। হ্যাঁ হ্যাঁ বল। ওকে। কার ফোন? মিতার। ওকে বলেছিলাম গুন্ডাগুলো কোন হাসপাতালে আছে তার খবর নিতে। কেন? ওদের চিকিৎসার খরচ দিয়ে আরো কিছু টাকা ওদের হাতে দিয়ে আসবো। ও চল। আচ্ছা। হ্যাঁ চল। হ্যালো। ওই জলদি ভাগ, আবার সর্বনাশ হয়েছে, জলদি ভাগ। এই যে তাড়াতাড়ি ভাগ রাও। এই যে শুনুন না।